কি গুরুদেব, এটা কি হাল হয়েছে আপনার? শুয়োরের বাচ্চা, দেখতে পাচ্ছিস না কি হয়েছে? বাড়া 3-4টে ছেলে আমার ক্যাম্পে ঢুকে আমাকে ঠাপিয়ে দিয়ে গেল। তুই কি বাড়া বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাল ছিঁচিলিস নাকি রে? মানে গুরুদেব, আমি অনেক চেষ্টা করেছিলাম ঠেকানোর, কিন্তু পারিনি। তা কি করে পারবি? আমাকে ঠাপ খেতে দেখে তো ভালোই মজা লাগছিল তোর। লেওরা এইভাবে কেলিয়ে হাড় করে থেতো করে দিয়ে গেল। এবার তো দেখছি বাটি হাতে রাস্তায় বসতে হবে। চোদনা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল দেখছিস? আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চ। আচ্ছা আচ্ছা গুরুদেব, চলুন চলুন। তোমাকে লেওরা বিয়ে করাই আমার ভুল হয়েছে। বাড়া মা হওয়ার ইচ্ছা হয়েছে তোমার, মা? হ্যাঁ, লেওরা বন্ধুদের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। দেখো, তোমাকে আমি অনেকদিন ধরে বলেছি, এখন তুমি যদি না শোনো তা আমি কি করব? কি করবে মানে? তাই বলে কি ভস্রী বাবার কাছে যেতে হবে নাকি? বাড়া তোমাকে আমি ডিভোর্স দেবো, ডিভোর্স। এই কি হয়েছে রে পল্টু? বৌমার সাথে ওইভাবে ঝগড়া করছিস কেন? দেখো বাবা, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবা না। এটা আমার আর ওর ব্যাপার, তুমি যাও এখান থেকে। কি হয়েছে? কি বললি? যত বড় মুখ নেই তত বড় কথা, মেরে তোর মুখ ভেঙে দেবো। কোনো কাজকর্মের বেলায় নেই, ইনকামের বেলায় নেই, আবার বইয়ের উপরে গরম। আর একবার যদি শুনি তুই বৌমার সাথে ঝগড়া করেছিস, তাহলে তোর কপালে কষ্ট আছে বলে দিলাম। তোমার জন্য বাড়া আজকে বাবাও আমাকে উল্টো পাল্টা কথা বলে গেল। লেওরা তোমাকে তো আমি ডিভোর্স দেবই, এই বলে গেলাম। আরে পল্টু। হ্যাঁ কাকা, বলো। তুমি তো আমাকে মিষ্টি খাওয়ালে না, মিষ্টি কই? মিষ্টি? কেন মিষ্টি খাবো কেন? আরে তোমার বউ ভস্রী বাবার কাছে গেছিল, তুমি বাবা হবে, তা মিষ্টি খাওয়াবে না? মানছি আমরা একটু দূরের লোক, তাই বলে কি এত বড় একটা খুশির খবরে একটু মিষ্টি মুখো করবো না? হ্যাঁ কাকা, খাওয়াবো না কেন? তুমি বাড়ি যাও, আমি একটু পরেই মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষা করব। না না, তোমাকে অপেক্ষা করতে হবে না, তুমি বাড়ি যাও, আমি এক্ষুনি সেটা ভরে মিষ্টি নিয়ে যাচ্ছি। তারপরে পুরো গুষ্টি ধরে গাড় ফুলিয়ে খেও। আচ্ছা আচ্ছা। লেওরা পুরো গ্রামে আমার মান সম্মান সব গাড় মারা হয়ে গেল। কি বলছো কি পল্টুদা? সারা গ্রাম জেনে গেছে? এবার তো দেখছি তোমার মান সম্মান সব গারমারা হয়ে যাবে। বাড়া রাস্তা দিয়ে বেরোতেও এখন ভয় লাগছে। যে শুনে বাচ্চা দেখছে সেই বলছে মিষ্টি খাওয়া। ভোদা আমি বালছড়ে ক্লাবের প্রধান, কোনো চোদনার আমাকে মানবে? কাল থেকে দেখছি লেওরা মুখে রুমাল বেঁধেই আমাকে রাস্তায় বেরোতে হবে। পল্টুদা চাপ নিও না, আমি একটু ভেবে দেখছি কি করা যায়। তুই আর কি ভাববি? গ্রামের লোক যা ভাববার লেওরা ভেবে নিয়েছে। জীবনটাই বাড়া পুরো তামা তামা হয়ে গেল আমার। পল্টু তাড়াতাড়ি তোর বাড়িতে চল, কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে মানে? কি হয়েছে? আর বলিস না বাড়া, ক্লাবে আসার সময় আমি তোকে ডাকার জন্য তোর বাড়িতে গেছিলাম। তারপরে আমি তোর বাড়িতে দেখলাম